আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো আমি আমার আজকের ভিডিও একদম ছাদের ওপর থেকে শুরু করে দিলাম। তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, এখন একটু ফ্রি হয়ে ছাদের উপরে আসছি। আর প্রচুর পরিমাণে গরম, কি বলবো। ছাদে আসলে একটু বাতাসে আর কি মনটা ভালো হয়ে যায়, এজন্য একটু মনটাকে ফ্রেশ করার জন্য ছাদের উপরে এসে বাতাস খাইতেছি। আর হচ্ছে আমার বাড়িওয়ালা ভাইয়ের ছাদ বাগানের গাছগুলো একটু দেখে নিচ্ছে আর কি। তো এই যে ড্রাগন গাছে অনেক ফল ফুল আসছে, আমার তো খুব ভালো লাগতেছিল। আর আমি তো হচ্ছে সরাসরি কখনো ড্রাগন গাছের ফল তারপরে ফুল এগুলা তো দেখি নাই, আমি হচ্ছে এই ফার্স্ট দেখতেছি। আমার তো খুবই ভালো লাগতেছিল, আর আমার সেই গাছের কথা মনে পড়ে যাচ্ছিল যে গাছটা আমি বাসায় রেখে আসছি, ওই বাসাতে আর কি। হয়তো বা ওই গাছে দুই একটা ফুল আসতে পারে, কারণ অনেক দিনই তো হয়ে গেল ওই গাছটার। তো যাই হোক, আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার ভিডিও যদি আজকেই আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো আবার সেই কাজে ফিরে আসছি আর কি। তো এখন হচ্ছে আমি জিরা ব্লেন্ডার করে নিচ্ছি। জিরা, তারপরে হচ্ছে আদা রসুন এগুলো আগে চুলে রাখছিলাম আর কি। সকালের দিকে রসুন ছিলছিলাম আর হচ্ছে আদাগুলো আগের দিন রাত্রে ছিলে রাখছিলাম। আর জিরাগুলো আমি সারাদিন রোদে দিয়ে রাখছিলাম, এখন একদম মচমচা হয়ে গেছে। এখন যে জিরাটা ব্লেন্ডার করে নিচ্ছি। যেহেতু আমাদের কুরবানির ঈদ, এর জন্য কিন্তু আমাদের এই মশলাপাতির কাজটা বেশি হচ্ছে প্রয়োজন। এর জন্য আমি আগে থেকে করে রাখতেছি যেন ঈদের দিন আমার এক্সট্রা করে কোনো কাজ যেন না করতে হয়, এগুলো যেন আমি মানে হাতের কাছে পেয়ে যাই আর কি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রিসেন্ট যেসব আপুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, আর যদি সেটা কোনো উপলক্ষে হয় তাহলে কিন্তু কাজ করার এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আমার কাছে সেটা মনে হয়। কারণ কুরবানির ঈদ একটা অন্যরকম মজা কাজ করতেছে, যতই কাজ করি না কেন কিন্তু কোনো কষ্ট মনে হচ্ছে না। এমনি সময় যতটা কষ্ট মনে হয় কিন্তু এখন সেটা মনে হয় না, কারণ মনে হচ্ছে যে কখন কাজগুলো সেরে নেব আর কখন সেই মানে মুহূর্তটা আসবে ঈদের দিন। আসলে আমরা গৃহিণীরা আমাদের কাজের মধ্যে আমরা আনন্দ খুঁজে পাই, আমাদের এক্সট্রা করে কোনো জায়গায় ঘুরতে যাওয়া লাগে না, আমাদের কোনো পোশাক আশাকের মধ্যে আমরা তেমন আনন্দ পাই না। আমরা মনে করি যে আমাদের সংসারটাকে কিভাবে সাজাবো, কোন জিনিসটা নিয়ে আসলে পরে আমার ঘরটা সুন্দর হবে। আমি তো মনে করি আমার নিজের জিনিসের কোনো প্রয়োজনই হয় না, যতটুকু আর কি না হলেই না ততটুকু। তা ব্যতীত আমি সবসময় আমার সংসারকে নিয়ে আমি চিন্তা ভাবনা করে থাকি যে কখন কোন জিনিসটা কিনবো, কোন জিনিসটা কোথায় লাগাবো আর কি। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমার এক এক করে বাটাগুলো হচ্ছে বেটে নিচ্ছি। তো আমার মতো আপনারাও কি একমত নাকি তাই বলবেন। আমার কাছে তো তাই মনে হয়, বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পরে আর এক রকম হয়ে গেছি। কারণ এখন শুধু সংসার ছাড়া আর কিছুই বুঝি না, এই সংসারের টানে আর কি কোথাও যেতেও মন চায় না, মনে হয় কি কোথাও গেলে হয়তো বা এসে আবার এক্সট্রা করে বেশি কাজ করতে হবে। আর এমন একটা মানে অবস্থা হয়ে গেছে যে কোথাও আর যেতেই মন চায় না, ঘুরতেও মন চায় না, তারপরে হচ্ছে কোথাও যে বেড়াইতে যাব নিজের আত্মীয় স্বজনদের বাসায় সেটাও আর ভালো লাগে না আর কি। খালি মনে হয় নিজের এই শান্তির জায়গাতে থাকি। আর আমার মনে হয় সংসার জায়গাটা, নিজের বাসাটা হলো একটা অন্যরকম শান্তির জায়গা। তো আমার সত্যি কথা বলতে আমি সংসার করতে খুবই পছন্দ করি। বলতে আমার যে কোনো আলসেমি হয় না, এই যে এত পরিমাণ গরম, আমি কিন্তু দেখালাম যে রান্নাঘরে আসার সাথে সাথে কিন্তু আমি ঘেমে গেছি। তারপরে আমি কাজগুলা খুব ভালোবেসে করতেছি, যে কারণ এগুলা আমার, এর মধ্যে কোনো ভাগিদার কেউ নেই। আমি খুবই মানে হ্যাপি আর কি।
তো যাই হোক, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার পরিবারের জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই যেন ভালো থাকে দুনিয়াতে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন যেন সবাই সবার জায়গা থেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া করব। তো এইদিকে আমি জিরাটা ব্লেন্ডার করে প্লেটে ঢেলে রাখছিলাম, কারণ ব্লেন্ডার করার সময় তো গরম হয়ে যায়। একটু ঠান্ডা করে তারপরে আমি কোটাতে রেখে দিলাম। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে সাফওয়ানের বাবা ফ্যান নিয়ে আসছে, কারণ আমাদের এক রুমে ফ্যান ছিল না, 3টা ফ্যান ছিল, 3 রুমে লাগানোর পরে আর এক রুম ফাঁকা ছিল। আর ওই রুমটাতে দক্ষিণে বাতাস আসে, তারপরেও যখন বাতাসটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু গরম লাগে। আর ওই ঘরে সাফওয়ানের ম্যাডাম পড়াইতে আসে, সাফওয়ান সারাদিন ওই ঘরে পড়াশোনা করে আর কি। তো যেটা প্রয়োজন সেটা তো নিয়ে আসতেই হবে, যতই মানে কষ্ট হোক আর টাকা খরচ হয়ে যাক, কিছু করার নেই, কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের কিছু করতে গেলে পারে অনেকবার ভাবতে হয় যে এই জিনিসটা কিনে নিয়ে আসবে, এটা কি আমার মানে পরে কোনো সমস্যা হবে কি না, আমার টাকার ঘাটতি পড়ে যাবে কি না, এরকম চিন্তা ভাবনা হয়তো। যাই হোক, তারপরে সাফওয়ানের বাবা যে চিন্তা করলো যে ঘরে তো ফ্যান দরকার, তো এই জন্য ওই ফ্যানটা নিয়ে আসছে। আর আমরা সবসময় বিআরবির ফ্যান ব্যবহার করে থাকি, এর আগেও 3টা ফ্যানও বিআরবির ছিল, এটা বিআরবির নিয়ে আসছে আর কি। তো ও এসে আর কি ফ্যানটা লাগানোর জন্য ঠিকঠাক করে পাখাগুলো লাগিয়ে নিচ্ছে আর কি। তো এদিকে যে আমি টুল ধরে রাখছিলাম, টুলের ওপরে চেয়ারের উপরে টুল রেখে ওর উপরে দাঁড়িয়ে কাজ করতেছিল। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আর এত পরিমাণ গরম লাগতেছিল, ও তো ঘেমে গোসল হয়ে গিয়েছিল। তো মোটামুটি ফাইনালি ফ্যান লাগানো কমপ্লিট। আমি তো টেস্ট করতেছিলাম যে কেমন বাতাস হচ্ছে, একবার বন্ধ করে দিচ্ছি আবার চালু করে আর কি দেখতেছি যে কেমন ঠিকঠাক আছে কিনা, কোনো শব্দ হচ্ছে কিনা। তো যাই হোক, ফ্যান লাগানো সাকসেস হয়েছে। তো তারপরে সাফওয়ানের বাবা বাইরে গিয়েছিল, তো আমি বলছিলাম যে আমার জন্য একটা চকবার নিয়ে আসো। তো তো যাই হোক, 4 জনের জন্য নিয়ে আসছে। তো আজকে আইসক্রিম খেতে খেতে বিদায় নিয়ে নিব। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থ স্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।